জয় রাধেশ্যাম। অদ্যত অদ্যগর হরিবাসর প্রাঙ্গণে যে সমস্ত গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত দূরে এবং কাছে যারা উপবিষ্ট আছেন তাদের এবং সাধুগুরু বৈষ্ণব শ্রেষ্ঠ এবং অনাদিরাদি গোবিন্দ এবং গুরু শ্রেষ্ঠ এবং সর্বব্রহ্মময় সেই নারায়ণী চরণে আজ আমার সহস্র কোটি দণ্ডবোধ রইল। এবং চন্দনপুকুর গ্রামবাসীবৃন্দের যারা আমার চেয়ে বয়স জ্যেষ্ঠ, আমার গুরু সমবয়সী বয়স, তাদের চরণে আমার অজস্র সহস্র কোটি দণ্ডবোধ রইল। এবং আমার সমবয়সী যারা, তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানালাম। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই মানুষ সুগুনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ সুগুনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ সুগুনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সেও বুঝি ডুবি দিল ওই জলে। হরি নামের বন্যা বয়ে যায়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে বয়ে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই বন্যার যাই বলি হারি, এমন দেখি নাই বন্যা যাই বলি হারি। হারি আমার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই ডুবলো নদীর পুরুষ নারী প্রেমের যমুনায়। আবার বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আবার ওই আবার এই প্রেম বন্যায় যে ডুবিল সে বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন রতন পেল, আবার ডুবলো যে জন রতন পেল সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো, আবার ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। হরি নামে বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রণমঃ কলি, প্রণমঃ কলি যুগা। প্রণমঃ কলি যুগ
গো যুগ আহা মরি মরি ভাবনিধি আমার গোর হরে প্রণমঃ কলি যোগ আয় ও হে প্রণমঃ বলি যুগ চারি যুগ মধ্যে এ এ যুগ মধ্যে এ না ধন্য আহামরি প্রণমঃ কলি মরি আহারে হে চারি যুগ মধ্যে এ যুগ মধ্যে এই যুগ ধন্য ভাই আহামরি প্রণমঃ কলি মরি আহারে চারি যুগ মধ্যে এ যুগ মধ্যে এই যুগ ধন্য ভাই আহামরি প্রণমঃ মরি আহামরি রে ও কি আহামরি রে প্রণমঃ কলি মরি আহামরি রে মরি আহামরি রে আহামরি রে ও মরি আহারে ও কি আহামরি রে প্রণমঃ কলি মরি আহারে ও কি আহামরি রে প্রণমঃ কলি মরি ও প্রণমঃ কলি যুগ এ রাধা মোহনে কহে এই না লীলা প্রকাশ হলো রে এ রাধা মোহনে কহে যাই রে নীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই এ রাধা মোহনে কহে যাই রে নীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে নীলা বালাই যাই এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে
तिटी ता तिटी ता तिटी ता गुरुदा तिटी ता धिनी ता तिटी ता उड़दा तिटी ता धिनी ता तिटी ता उड़दा तिटी ता धिनी ता तिटी ता धिनी ता तिटी ता धिनी ता धिनी ता तिटी ता धिनी ता तिटी ता धिनी ता तिटी ता धिनी ता उड़कत्ता घेने रे कत्ते टेटे कत्ता घेने रे कत्ता 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 धिन टेटे टेटे कत्ता कत्ता गिना धा छाबाई धिन टेटे टेटे कत्ता कत्ता गिना धा छाबाई धिन टेटे टेटे এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা उड़धक्के धा ताकेट ताकेट धा गोदी घिना धा छाबाई धेरे देटे गोदी घिना धा छाबाई धेरे देटे गोदी घिना धक्के धा ताकेट धा ताकेट धा गोदी घिना धा छाबाई धेरे देटे गोदी घिना धा छाबाई धेरे देटे गोदी धक्केटा धेरे खेटा दादा धीरे रे खेटा ता खेटा तेरे खेटा ता थी तेरे खेटा गिना के झादा धेरे ता धेरे जा गिंदरे तेरे गिंदा तेरे गिंदे तेरे ता तेरे ता गिंदरे तेरे गिंदा ता तेरे गिंदा तेरे गिंदे जागे देखना जागे এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা उड़ती ती खिटी नाव दे नाव ना खिटी नाव धो खिटी नाक तेरे खिटी नाक तेरे खिटी नाक तेरे खिटी नाक तेरे खिटी नाक धे तेरे खिटी नाक धे तेरे तत्ता तेरे धार तत्ता तेरे धार तत्ता तेरे धेने नाक धेने थाक दादी नाक धेने नाक धेने झा तेरे खिटी जाके देखना जाके देखना जा এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা এ রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে যাই রে লীলা বালাই যাই রে রাধা মোহনে কহে বললেন যে সত্য তেতা দাপর কলি সর্বশ্রেষ্ঠ যুগ পুনমহ কলিযুগ। আমরা কলিযুগকে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বার আমরা তাকে প্রণাম জানাই। কারণ চারটি সন্তানের মধ্যে সত্য তেতা দাপর কলি সর্বযুগে ভগবান আমাদের সমস্ত কিছু দান করেছেন, কিন্তু এমন অমূল্য পরশরতন একমাত্র কলি মানে তার ছোট ছেলেকে প্রদান করেছিলেন। যে কলির জীব অল্প আয়ু, তাদের আয়ু বেশিক্ষণ নয়, অল্পক্ষণ, তাই তাদের জন্য একমাত্র নাম সংকীর্তন ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংকীর্তন প্রবর্তয়, একমাত্র আমাদের ভক্তি বিনা জগতে নাহি অবস্থান।
চারিভাব ভক্তি দিয়া নাচাইল ত্রিভুবন। আপনে ভক্তিভাব অঙ্গীকার করে আপনি আচরিয়া না আচরণ করিলে কাউকে শেখানো যায় না। আপনি যদি কোনো শিক্ষা অর্জন করে সেই শিক্ষা প্রদান করে সেই শিক্ষা আমাদের অন্তর্জগতে অন্তরে নিহিত করা যায় না। তাই প্রাণ গোবিন্দ কি করলেন, কলির প্রথম সন্ধ্যাকালে আমাদের এই নদিয়ার নবদ্বীপ মাঝে তিনি নদিয়ার সচিগর্ভ সিন্ধু মাঝে কলির প্রথম সন্ধ্যায় তিনি আবির্ভূত হলেন। আজ কি হয়েছে, আজ আমরা লক্ষ্য করলাম যে 1 যোজন মানে 12 কিলোমিটার, তাহলে 100 যোজন স্বর্গলোক নিয়ে বিশ্বকর্ম সেটাকে প্রতিষ্ঠান করেছেন। গুরু মানে কি, গুরু হলেন আমাদের স্বয়ং গোবিন্দ বা প্রাণ কৃষ্ণ। গুরু স্বয়ংকে পাশে বসে আমাদের তাকে স্বামী রূপে সেবা করা যায়। তবে হ্যাঁ, তার মধ্যে কোনো রকম যে বাহির মুখে যেসব আমাদের কাম ক্রোধ মোহ মাৎসর্য রয়েছে সেগুলোকে অন্তর্নিহিত করে ভগবানের চরণে ভক্তি এবং ভাব ভক্তি নিবেদন করে, তাহলে আমাদের কলির যুগ আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে সাধারণত আমাদের হুঁশ জ্ঞান কটা মানুষের আছে, হাতে গোনা কয়েকজনের আছে। আমরা কখনো চিরস্থায়ী থাকবো না, এটা আমরা সবাই জানি। পরম সত্য কথা যে জন্মিলে মরিতে হবে, গীতা ভাগবতে মহাভারতে বেদ পুরাণে সমস্ত জায়গায় এই কথাটা আমাদের বলা হয়েছে। তা আমরা সবাই মানুষ এমন একটা আমাদের অভ্যাস যোগযুক্ত না, চেতস অন্যান্য গাবি না। গীতার কথা আমার মুখের কথা নয়, মানুষের অভ্যাসের দ্বার, যে যেমন অভ্যাস, যে যেমন প্র্যাকটিস করবে, যে যেমন আমরা সকাল সন্ধ্যায় যে যেমন ভাবে অভ্যাস পরিবর্তন করব, অভ্যাস সঙ্গে যুক্ত হবে, তার স্বভাব চরিত্রটা তেমন হবে। তো যাই হোক, আমরা কলির যুগের মানুষ এমন অভ্যাসের সঙ্গে যুক্ত, আমাদের আশার শেষ নেই। আমাদের একতলা হয়েছে, কিভাবে দুতলা করব সেই রকম চিন্তা ভাবনা সর্বদাই রয়েছে। তাই প্রাণ গোবিন্দ আমার অনাদি আদি গোবিন্দ চিন্তা ভাবনা করলেন যে কলিযুগের মানুষের আশার কোনো শেষ নাই। তাই তিনি কি করলেন, তিনি ভাবলেন এই যে আমরা আছি, আমি উত্তম, আপনি কেউ মা জননী, কেউ সবিতা কবিতা অর্পিতা নমিতা, কেউ ভোলা মণ্ডল, কেউ নিমাই মণ্ডল, আমরা কেউ চিরস্থায়ী এইভাবে থাকবো না। সবাইকে একদিন কালের নিয়ম অনুযায়ী আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কি তাই তো? তাই আমরা কেউ চিরদিন থাকবো না। তাই আমার প্রাণ গোবিন্দ অনাদি কি করলেন, অনাদি রাজি গোবিন্দ আজ যে প্রেম সত্য যুগে দাপরে তেতায় নিবেদন করতে পারেন, অর্পণ করতে পারেন, সেই প্রেম তিনি কি করলেন কলিযুগে মানুষের জন্য বললেন। কি বললেন? একদিকে অদ্বৈত আচার্য, একদিকে নিত্যানন্দ, একদিকে গদাধর, একদিকে রূপ সনাতন, যাও তোমরা দিকে দিকে নিজেদের ক্রোধ কাম ক্রোধ লহ মত মাৎসর্য সমস্ত কিছু ত্যাগ করে তোমরা গে হরিনাম প্রচার করো জীবের দ্বারে দ্বারে। তাই কি বললেন নিত্যানন্দ, কি করলেন? যার নাম করলে আমাদের হৃদয়ে সর্বদাই নিত্যানন্দ না থাকলে দেহের মধ্যে আমরা কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, মাকে মা বলে ডাকতে পারবো না। কখনো হরিনাম যাদের কান নেই তারা ঠিক কথা কানে শুনতে পাবে না। যাদের কি বললেন চোখ থাকতে চোখুরে কানা, কান থাকতে কানে কালা, যাদের হাত থাকতে দুবাহু তুলে একবার হরিনাম বলে না, তাদের মতো অপদার্থ ইহ জগতে আর কেহ নাই। তাই বললেন দূরে এবং কাছে যে সমস্ত মানুষ জীবকুল রয়েছেন, যারা হরিনামের বাসরে গিয়ে এবং দূরে কিংবা কাছে থেকে হরিনাম শ্রবণ করে না করেনে, তাদের মতো শুকর অমানুষ ইহ জগতে নাই। তাই শাস্ত্রে বললেন শুকর সমান হয় সেই সব জীবেরা। তাই নিত্যানন্দকে বললেন তুমি যাও দাদা, যে সকল জীব হরিনাম নেবে না তাদের হাতে ধরে কিংবা পায়ে ধরে তুমি তাদের ধুলাই লুটে একবার নাম বিতরণ করো। তাই পদাকর্তা কি বললেন,
অক্রধূপ রোমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ দেখো দেখো কিরম ভাবে তার কোনো রাগ নেই, কেমন তিলক কেটে ললাটে তিলক ধারণ করে গলেতে তুলসীর মালা ধারণ করে, তার কোনো রাগে নাই, তার কোনো মনে অহংকার নাই। আজ আমার প্রাণের নিতাই, তাই জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি এই নামে বিতরণ করছে। আর কি বলছেন? অধম পতিত জনে ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। তাই যারে দেখে তারে বলে গড়েতে ধরিয়া হরিনামি লয়ে নিয়া করেতে অনিয়া। ওগো যারে দেখে তারে কহে দন্তে তৃণধনী আমারে কি নিয়াল ভজ গৌর হরি। ওই দেখো দেখো নিতাই নিতাই যারে দেখে তারে বলে দন্তে তিন হরি, আমার কি নিয়াল ভজ গৌর হরি। যারে দেখে তারে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কি নিয়াল ভজ গৌর হরি। আমার কি নিয়াল ভজ গৌর হরি। হেন অব তারে নিতাই ঘুমে গড়ি যায়। হেন হেন অবতারে নিতাই ঘুমে গড়ি যায়। সোনার উপর বুত যেন ধুলিতে লোটায়। ওগো হেন অবতারে নিতাই ঘুমে গড়ি যায়। সোনার মতো যেন ধুলাতে লুটায়। হেন অব তারে যা রতি না জন্মিল। ওগো হেন যম তারে যা রতি না জন্মিল। লোচন বলে সেই পাপি এলো আর গেল। লোচন বলে সেই পাপি এলো আর গেল। ওগো লোচন বলে সেই পাপি এলো আর গেল। বলে হবে না
হবে না, হবে না, হবে না, বলে এমন মানব জনম হবে না গো, এমন মানব জনম হবে না। কেউ আগে গেল পরে এলো, মানব জনম হবে না, কেউ আগে গেল পরে এলো, মানব জনমে হবে, যারা আগে এলো পরে গেল, মানব জনম হবে না। বলে হরি বলায় আর হলো না গো, মানব জনম আর হবে, এমন হরি বলায় অবতারে এমন মানব জনম হবে না গো। বলে যুগ ধন্য জীব ধন্য 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 কলি, এমন যুগ ধন্য আর জীব ধন্য, এমন মানব জনম আর হবে না গো। বলে যুগ ধন্য জীব ধন্য 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 কলি যুগ, মানব ধন্য আর যুগ ধন্য, কলি যুগ হলো ধন্য। নামের বন্যা ভেসে যায় গো, কলি যুগ ধন্য ধন্য, প্রেম বন্যায় ভেসে যায় গো, মানব জনম হবে না গো। বন্যায় ভেসে গেল ধন্য 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 নিতাই হরি হরি বলো মানব জনম, মুখে হরি 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 বল, মানব জনম হবে না, মানব জনম হবে না গো। আর কি বললেন? আরে গৌরাঙ্গ বলিতে হবে পুলকোশরী, পুলকোশরী, গৌরাঙ্গ বলিতে হবে পুলক সহি, পুলক সহি, গৌরাঙ্গ বলিতে হবে পুলকোশরী, পুলকোশরী, এবারে গৌরাঙ্গ বলিতে হবে পুলকোশরী, পুলকোশরী, হরি হরি বলিতে, হরি হরি বলিছে, হরি হরি বলিতে কবে নয়নে বাবে রে, নয়নে বাবে রে, হরি হরি বলিছে নয়নে ধিমি, নয়নে ধিমি, আরে কবে নিতাই চা আমায় করুণা করিবে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই চা আমায় করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আমার সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বলি সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম হেরা বসে মধু বৃন্দাবন, কবে হম হেরা বসে মধুর বৃন্দাবন, অগরূপন নাথ পদে হইবে আকুতি,
রূপ রঘুনাথ কহে হইবে রঘুপতি। ওগো কবে হব হে রাম সে যুগল প্রীতি। আমি কবে বাহেরিয়া কবে যুগল প্রীতি। এবারে রূপ রঘুনাথ পৌঁছে রঘুমনে এবার রূপ রঘুনাথ কয়ে রাখেন রেখা। রূপ রঘুনাথ পদে রঘুমনে প্রার্থনা করজে সদা নরোত্তম নাম। প্রার্থনা করয়ে সদা নরোত্তম নাম। জয় গুরু। হ্যালো হ্যালো, যারা দণ্ডি দেবেন তারা আমাদের হরিবাসের প্রাঙ্গণে এক্ষুনি চলে আসুন। যারা দণ্ডি দেবেন তারা হরিবাসের প্রাঙ্গণে এক্ষুনি চলে আসুন। জয় নিতাই। আমরা সমস্ত গ্রামবাসীর কাছে মা বোনেদের কাছে অনুরোধ করছি, যারা আমাদের হরিবাসর প্রাঙ্গণে মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে যারা গণ্ডি দেবেন তাদেরকে আমরা আসার জন্যে আমাদের সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত সময় আছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন আমাদের এই মহাপ্রভু উৎসব স্থলায় চলে আসবেন। তাহলে নিত্যানন্দ একদিকে গদাধর একদিকে রূপ সনাতন, তারা বিভিন্ন জায়গায় দিকে দিকে নাম সংকীর্তন ছড়িয়ে দিচ্ছেন। আকাশে বাতাসে সমস্ত স্বর্গমত্ত পাতাল চারিদিকে কলিযুগে কেবল নাম ছাড়া আমাদের গতি নাই। তবে হ্যাঁ, যাদের হাত আছে তারা মাঝে মাঝে হাত তুলে হরিনামের সঙ্গে উলুধ্বনি দেবেন, হরিবোল বলবেন। আর যাদের নেই তাদের তো কিছু করার নেই, তারা অন্তর দিয়ে একবার হরিনাম বলবেন। যাই হোক, আজকের যে আমরা লীলাটা পরিবেশন করব খুবই ভালো লীলা, সেটি হলো জয়দেব পদ্মাবতী। চলুন আমরা যাই সেই অজয় নদের তীরে। অজয় নদের তীর যারা গিয়েছেন আমাদের জয়দেবের মেলাতে তারা জানে অজয় যে আমাদের ছিলেন অজয় নদের তীরে ভৈদেব গোস্বামী, আর ভৈদেব গোস্বামীর স্ত্রীর নাম ছিল বামাদেবী, তার ছেলের নাম ছিল জয়দেব গোস্বামী। আজকের আমরা সেই লীলা কীর্তন, যিনি ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, আমরা তার সেই গুণগান শ্রবণ করতে করতে, গান গাইতে গাইতে, শ্রবণ করতে করতে আমরা যেন ভগবানের দর্শনে পৌঁছতে পারি। চলুন যাই। আরে কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদ তীরে ওগো কেন্দ্র বিল্ল নামে গ্রাম, সে যে অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদ তীরে কেন্দ্র বিল্ল নামে গ্রাম, সে যে অজয় নদীর তীরে দেবে নামে ব্রাহ্মণ তথায় বাস করে, দেবের নামে ব্রাহ্মণ তথায় বাসে করে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। এবার ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাসে করে, সে যে কৃষ্ণ ছাড়া মান জানে না, সে যে
যে কৃষ্ণ ছাড়া আর জানে না, সে যে কৃষ্ণ ছাড়া আর জানে না, যে কৃষ্ণ ছাড়া আর জানে না, সদাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণ ছাড়া আর জানে না, সদাই কৃষ্ণ 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 বলে, যে কৃষ্ণ ছাড়া আর জানে না, সদাই কৃষ্ণ 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 বলে, যে কৃষ্ণ ছাড়া আর জানে না, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ ছাড়া আর জানে না। ভোজদেব নামে ব্রহ্ম তথায় বাস করে, ভোজদেব নামে ব্রহ্ম তথায় বাস করে, বাম দেবী নামে তার ছিল সহ ধর্মিনে, বামাদেবী নামে তার ছিল সহধর্মিণী, যুগলে যুগলে তারা দুজনেই প্রাণ গোবিন্দের কাছে অহর্নিশি দেবানিশি, তাদের একটা পুত্র সন্তান ছিল না বলে তারা সর্বদাই প্রাণ গোবিন্দর কাছে সদাই কাঁদে। আমাদের সংসারে আমাদের প্রত্যেকে চায় একটা পুত্র সন্তান, যে সন্তান একটা প্রকৃত মানুষ হবে। কিন্তু আমরা কেউ কেউ মনে করি আমার ছেলেটা ডাক্তার হবে, কেউ কেউ মনে করছে একটা বিজ্ঞানী হবে, কেউ কেউ মনে করছি তিনি বড় ইঞ্জিনিয়ারিং হবে। সবাই আমাদের মনে একটা বাসনা সর্বদাই থাকে। তেমনি বৈদেব গোস্বামী তিনি নিঃসন্তান ছিলেন, তাই তিনি প্রাণ গোবিন্দের কাছে সদাই সর্বদাই কাঁদছেন আর বলছে, প্রাণ গোবিন্দ, আমি তো গ্রামের লোকেদের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না, সবাই আমাকে কেমন ভাবে অট্টহাসি করে বলছে তুই নিঃসন্তান, তোর মুখ দর্শন করা পাপ, একটা সন্তান তুমি আমাকে দেবে না। সর্বদাই প্রাণ গোবিন্দর কাছে তিনি গ্রামে থেকে ভিক্ষে করে এনে প্রাণ গোবিন্দেরকে নিবেদন দিয়ে তারপরে নিজে সেই যতটুকু নিবেদন দেওয়ার পরে অবশিষ্ট যতটুকু থাকে সেটিকে দুই স্বামী স্ত্রী আরোহণ করে এবং সেটিকে গ্রহণ করেন। আজ তাই তিনি প্রাণ গোবিন্দের কাছে তিনি কাঁদতে কাঁদতে বলছেন, তোমার চরণ দুটি আমার হৃদয়ের মধ্যে যেন সারা জীবন থাকে। তাই কি বলছেন, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখে পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখে পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়ায়তি ভঙ্গে, দাঁড়ায়তি ভঙ্গে, অধরে মুরলি লয়ে দাঁড়ায়তি ভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায়তি ভঙ্গে, অধরে মুরলি লয়ে দাঁড়ায়তি ভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায়তি ভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়
নয়ন বাঁকা বঙ্কি মোঠা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা সোনালো গোধূলি যেন শুনিল নীল মিলনবে পিত ধনা পোড়ো কালো অঙ্গে সোনার গোধূলি যেন শুনিল মিলনবে পিত ধনা পোড়ো কালো অঙ্গে নীল কপত সম ওডাঙা চরণ দুটি নীল কপত সম ওডাঙা চরণ দুটি নেচে যাকে অপরূপ ভঙ্গে বধূ নেচে যাক অপরূপ ভঙ্গে যেন নুপুর বাজে হরি সেই পায়ে যেন নুপুর বাজে হরি সেই পাই যেন নুপুর বাজে ওই পুনে নয় শাম মন মাঝে যেন নুপুর বাজে ওই চরণে জড়ায় পড়ানো ওই চরণে জড়ায় পড়ানো আমার মন্দির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে বাঁকা শিখি পাকা নয়ন বাঁকা বঙ্কি মোটা যেন ফেলে দিও না ফেলে দিও না অধম বলে যেন 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 ফেলে দিও না ওই চরণে শরণে নিলাম অধম বলে যেন ফেলে দিও না ওই চরণে শরণে নিলাম অধম বলে যেন ফেলে দিও না ওই চরণে শরণে নিলাম অধম বলে ফেলে দিও না ওই চরণে শরণে নিলাম অধম বলে যেন ফেলে দিও না ওই চরণে শরণে নিলাম অধম বলে ফেলে দিও না